Today I have first recited or chanted a part, the Gita, chapter 15, from Hindu religion. And after that, I shall try to read or chant this thing, that is Quran, Al-Quran. It is the most holy book of Islam, Muslims, and all books and all religious books can be read by all persons, all religious persons. There is no bar. And the ultimate instructions and guidelines are almost same for all the religions. आज मैं पहले गीता से कुछ पाठ किया था अच्छा बनने के लिए, सबको मन का शांति के लिए। अभी मैं अल कुरान जो मुस्लिम धर्म का है उसी से कुछ पाठ करके सुनाऊंगा। सूराज है वो पाठ करके सुनाऊंगा। सारे धर्म का अल्टीमेट जो वक्तव्य, जो मेन बोलने का जो है वो सेम है, क्योंकि अल्टीमेट हम लोगों का उद्देश्य है भगवान से मिलना, आनंद में रहना। आनंद ही आनंद है। आनंद कैसे हम ले सकते हैं, टेंशन को रिलीज करना है, आनंद में कैसे हम रह सकते हैं। तो एक दिन मैंने पहले दूसरा कुछ पाठ किया था, अभी मैं दूसरा एक सूरा जो आपको पाठ करके सुनाऊंगा, लेकिन ये पाठ मेरा बंगाली में होगा। बंगाली में होगा तो आई एम सॉरी, थोड़ा सा बंगाली जिसको पता है वो इसको रस आस्वादन कर सकते हैं। लेकिन आसान है, ऐसा कुछ नहीं जी इट इज इम्पॉसिबल टू अंडरस्टैंड। पहले वाला जो सूरा था सूरा फतिहा 1, नेक्स्ट जो सूरा है सूरा बकारा। सूरा बकारा जो है वो बहुत बड़ा है। सूरा बकारा जो है वो रियल में बहुत बड़ा सूरा है। तो मैं सूरा बकारा का शुरुआत करता हूँ। कुछ देर तक मैं सूरा बकारा वो पढ़ूंगा। सूरा बकारा मदानी, आयत 286 रुकू 40। আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। আলিফ লাম মিম, এটাই গ্রন্থ যার মধ্যে কোনরূপ সন্দেহ নেই। আল্লাহ ভীরুদের পরহেজগারদের জন্য এই গ্রন্থ হিদায়াত বা মুক্তি পথের দিশারি। যারা অদৃষ্ট বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠিত করে ও আমি তাদেরকে যে জীবনোপকরণ দান করেছি তা হতে ব্যয় করে থাকে, এবং যারা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল তদ্বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে, এরাই তাদের প্রভুর পক্ষ হতে প্রাপ্ত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং এরাই सफल काम करा। दोज हु आर सक्सेसफुल। सेम गीता में जो चैप्टर 15 में पुरुषोत्तम योगा मैंने जो बताया, जो कैसे सफल हो सकते हैं, सिमिलरली सूरा बकारा अल कुरान दैट इज सूरा 2 में सेम ऑलमोस्ट सेम थिंग बोलने जा रहा है। 6 पॉइंट, निश्चय যারা অবিশ্বাস করেছে তাদের তুমি সতর্ক করো বা না করো, উভয়টা তাদের জন্য সমান, তারা বিশ্বাস স্থাপন করবে না। আল্লাহ তাদের অন্তরসমূহের উপর এবং তাদের কর্ণসমূহের উপর মোহরাঙ্কিত করে দিয়েছে এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পড়ে আছে এবং তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি। আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপর এবং বিচার দিবসের উপর ঈমান এনেছি, অথচ তারা মোটেই ঈমানদার নয়। তারা আল্লাহ ও মুমিনদের সঙ্গে প্রতারণা করে। প্রকৃত অর্থে তারা নিজেদের ব্যতীত আর কারো সঙ্গে প্রতারণা করে না, অথচ তারা এ সম্বন্ধে বোধই রাখে না। তাদের অন্তরে ব্যাধি রয়েছে, উপরন্তু আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, যেহেতু তারা মিথ্যা কথা
বলে। এবং যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শুধু সংশোধনকারী, সাবধান, তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা বোঝে না। এবং এখন তাদেরকে বলা হয় লোকেরা যেরূপ ঈমান এনেছে তোমরাও অনুরূপ ঈমান আনো। তখন তারা বলে নির্বোধেরা যেরূপ ঈমান এনেছে আমরাও কি সেরূপ ঈমান আনবো? সাবধান, নিশ্চয়ই তারাই নির্বোধ, কিন্তু তারা অবগত নয়। এবং যখন তারা মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি। এবং যখন তারা নিজেদের দলপতি ও দুষ্ট নেতাদের সাথে নির্জনে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সঙ্গেই আছি, আমরা তো শুধু ঠাট্টা বিদ্রুপ করে থাকি। আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেছেন এবং তাদেরকে তাদের নিজেদের অবাধ্যতার জন্য বিভ্রান্ত হয়ে ফেরার জন্য ঢিল দেন। এরা তারাই যারা সুপথের পরিবর্তে বিপদকে ক্রয় করেছে, সুতরাং তাদের বাণিজ্য লাভজনক হয়নি এবং তারা সঠিক সরল পথে পরিচালিত হয়নি। এদের দৃষ্টান্ত ওই ব্যক্তির দৃষ্টান্তের ন্যায় যে অগ্নি প্রজ্বলিত করলো, অতঃপর অগ্নি যখন তার পার্শ্ববর্তী সমস্ত স্থান আলোকিত করলো তখন আল্লাহ তাদের আলো ছিনিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন। সুতরাং তারা কিছুই দেখতে পায় না, তারা বধির, মুখ ও অন্ধ, অতএব তারা সঠিক পথের দিকে প্রত্যাবর্তন হবে না। অথবা আকাশ হতে পানি বর্ষণের ন্যায় যাতে অন্ধকার, গর্জন ও বিদ্যুৎ রয়েছে, তারা বজ্রধ্বনি বর্ষত মৃত্যু ভয়ে তাদের কর্ণসমূহে স্ব অঙ্গুলি গুঁজে দেয় এবং আল্লাহ অবিশ্বাসীদের পরিবেষ্টনকারী। যেন বিদ্যুৎ তাদের দৃষ্টিহরণ করে ফেলবে। যখন তিনি তাদের জন্য একটু আলো প্রজ্বলিত করেন তখন তাতে তারা চলতে থাকে, এবং যাদের উপর অন্ধকারাচ্ছন্ন করেন তখন তারা দাঁড়িয়ে থাকে। এবং যদি আল্লাহ ইচ্ছা করেন নিশ্চয়ই তাদের শ্রবণ শক্তি ও তাদের দর্শন শক্তি হরণ করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ের ওপর শক্তিমান। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যেন তোমরা ধর্মভীরু হও, যিনি তোমাদের জন্য জমিনকে শয্যা ও আকাশকে ছাদ স্বরূপ করেছেন এবং যিনি আকাশ হতে পানি বর্ষণ করেন। অতএব তার দ্বারা তোমাদের জন্য উপজীবিকা স্বরূপ ফলপুঞ্জ উৎপাদন করেন। অতএব তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এবং আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমরা যদি সন্দিহান হও তবে তৎসদৃশ একটি সূরা তৈরি করে নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাহায্যকারীদেরও ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। অনন্তর যদি তোমরা তা করতে না পারো এবং তোমরা তা কখনো করতে পারবে না, তাহলে তোমরা সেই জাহান্নামকে ভয় করো, যার ইন্ধন মানুষ ও প্রস্তরপুঞ্জ ও অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আর যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎ কার্যাবলী সম্পাদন করে থাকে তাদেরকে সুসংবাদ প্রদান করো যে তাদের জন্য এমন বেহেশত রয়েছে তারা যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হতে থাকবে। যখন তা হতে তাদেরকে উপজীবিকার জন্য ফলপুঞ্জ প্রদান করা হবে এবং তখন তারা বলবে আমাদের তো এটা পূর্বেই প্রদত্ত হয়েছিল, এবং তাদেরকে এর দ্বারা ও সদৃশ্য প্রদান করা হবে এবং তাদের জন্য মধ্যে পবিত্র সহধর্মিণীগণ থাকবে এবং সেখানে তারা চিরকাল অবস্থান করবে। নিশ্চয়ই আল্লাহ মশা এবং তদপেক্ষা ক্ষুদ্রতর দৃষ্টান্ত বর্ণনা করতে লজ্জাবোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা তো বিশ্বাস করবে যে এই উপমা তাদের প্রভুর পক্ষে খুবই স্থানোপযোগী হয়েছে। আর যারা কাফির হয়েছে সর্বাবস্থায় তারা এটাই বলবে সর্বত্র নগণ্য বস্তুর উপমা দ্বারা আল্লাহর উদ্দেশ্যই বাকি। তিনি এর দ্বারা অনেককে বিপদগামী করে থাকেন এবং এর দ্বারা অনেককে সঠিক পথ প্রদর্শন করেন। আর এর দ্বারা তিনি শুধু ফাসিকদেরই পাপিষ্ঠ অনাচারী বিপদগামী করে থাকেন, যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং ওইসব সম্বন্ধ ছিন্ন করে যা অবিচ্ছিন্ন রাখতে আল্লাহর নির্দেশ দিয়েছেন, এবং যারা ভূপৃষ্ঠে বিবাদের সৃষ্টি করে তারাই পূর্ণ ক্ষতিগ্রস্ত। নমস্তে।